Music Studio. আমাদের এই অনুষ্ঠানটি আজকের বিগত 25 বছরে হয়েছে। তো আমরা শুরু যখন করি কয়েকজন ব্যক্তিত্ব নিয়ে, খুব অল্প বয়সেই আমরা শুরু করেছিলাম। তো তখনই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল অনুষ্ঠানটি সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তো করতে গেলে পুরো একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আসতে হবে। তো তৎকালীন টাইমে আমরা প্রথমেই ফার্স্ট শুরু করি বস্ত্র বিতরণ থেকে, ছোট্ট করে একদিন দুদিনের অনুষ্ঠান শুরু করি। এবং সেই সময় আমাদের সঙ্গে তৎকালীন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন মালাকার সহ লোকাল নেতৃত্ব এবং প্রশাসনিকের সাহায্য নিয়ে আমরা শুরু করি। তো আজকের আমরা খুশির সঙ্গে বলি যে 25 বছর ধরে আমরা আমাদের পাড়ার সমস্ত মানুষকে নিয়ে এবং আমাদের পাড়ার এই উৎসব কমিটি কাঠুয়াপাড়া অনুষ্ঠান কমিটির গঠিত করে আজকের বিগত 25 বছর ধরে আমাদের চলছে। এই 25 বছরে আজকের রজত জয়ন্তী বর্ষ আমরা উপলক্ষ করছি। এই রজত জয়ন্তী বর্ষ উদযাপনে কি অনুষ্ঠান আছে আপনাদের? আমরা প্রথমেই বলি যে আজকে যেখানে ভারতবর্ষের প্রত্যেকের যে চিন্তা ভাবনা, গান্ধীজি জাতির জনক মহাত্মা গান্ধী তার 150 বছর পূর্তি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার 200 বছর পূর্তি, জন্মশতবর্ষ চলছে সারা ভারতবর্ষ জুড়ে, তথা আমরাও সেই ভারতের নাগরিক হিসাবে তাদেরকে সামনে রেখে আমাদের সাধারণ মানুষের জন্য রক্তদান, বস্ত্র বিতরণ, হেলথ ক্যাম্প সহ সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান মানুষের মনের কাছে যাওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটাকে গ্রহণ করেছি। কতদিন ধরে চলবে অনুষ্ঠানটা? এটা চলবে আজ থেকে শুরু। আজকে শুভ উদ্বোধন করবেন আমাদেরই রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় এবং সোমেন মহাপাত্র মহোদয় এবং সংসদ তমলুকের দীপেন্দু অধিকারী মহোদয় এবং তমলুকের এমএলএ অশোক ডিন্ডা মহোদয়, এসপি ভি নেশা কুমার এবং আমাদের মাননীয় জেলা শাসক পার্থ ঘোষ সহ সমস্ত প্রশাসনিক এবং কাউন্সিলর এবং চেয়ারম্যানদেরকে নিয়ে আজকের আমাদের শুভ উদ্বোধন সন্ধ্যে 6টায় হবে। এবং সেই শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা অনুষ্ঠান সূচনা করব এবং সাথে সাথে আজকেরই আমাদের দুস্থ মানুষদের জন্য কাঠুয়াপাড়া অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে আমরা কিছু শীতবস্ত্র রেখেছি, তাদেরকে দিয়েই আজকের সূচনা আমরা করব। আর্থিক সহযোগিতা কোথা থেকে পেয়েছেন? আর্থিক না, আমাদের কষ্টের সঙ্গে বলি, দুঃখের সঙ্গে বলি, আমরা সাধারণ মানুষের কাছে দরে দরে রাস্তাঘাটের মানুষের কাছে যতটুকুনি পরিচিতির মাধ্যমে আমরা পাই, আমরা প্রশাসনিক স্তর থেকে কোনো হেল্প পাইনি। লোকাল প্রশাসন সেখানেও আমাদের হেল্প করে না, মন্ত্রী মহোদয়গণেরা করেন না, একমাত্র সোমেন মহাপাত্র উনি আমাদের কিছুটা হেল্প করেন। এছাড়া আমাদের এলাকার মানুষ দু হাত তুলে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়। আমাদের ওয়ার্ডের যে দোকানদার বা টাউন শহরের যে পরিচিতি মানুষজন আছে, বন্ধুবান্ধব আছে, তারাই আমাদেরকে সাহায্য হাত বাড়ায়। এই রজত জয়ন্তী বর্ষ উদযাপনে আপনাদের বাজেট কত? আমাদের এই বাজেট আছে প্রায় 12 লাখ থেকে 15 লাখ টাকার বাজেট এবং এই বাজেটের উপরেই আমরা নির্ভরশীল। কিন্তু আমরা কষ্টে এবারে খুবই রান করছি। মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়েছিলাম সেই জায়গায় পুজো নানা রকম হওয়ার জন্য, নানা রকম চাপ সৃষ্টির জন্য আমরা সেই আশা পূরণ হয়তো করতে পারি না, কিন্তু প্রোগ্রাম আমাদের 5 বছর সুন্দরভাবে সার্বিকভাবে যেভাবে হয়ে আসছে, এবারে রজত জয়ন্তী বর্ষ আমরা মানুষের কাছে একটা নিদর্শন তুলে ধরব এবং ব্লাড ক্যাম্পের মাধ্যমে কালকের আছে, এরপর খেলাধুলা আছে, সমস্ত যে আমাদের লিফলেট সহকারে যে বেরোয়েছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা যে দিয়েছি সেগুলো আমরা পূরণ করি। প্রথমেই আজকের শুভ উদ্বোধনে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্র বাংলা শিল্পী ভোলা তামাং এবং নেহা থাকবে। আগামীকাল রক্তদান শিবির সকাল 9টায় শুরু হবে এবং দুপুরে 2টো অঙ্কন প্রতিযোগিতা থাকবে। সমস্ত বয়সের উপরে তাদের বিভাগ করা হয়েছে এবং রাত্রি 8টায় কাওয়ালি অনুষ্ঠান থাকবে, যেটাকে আমরা মূল উদ্দেশ্য করেই শুরু করেছিলাম, সেই কাওয়ালি অনুষ্ঠান সেটা থাকবে। এবং পরশুদিন অর্থাৎ
18ই নভেম্বর সোমবার সকাল 10টায় মিউজিক্যাল চেয়ার, অঙ্কন দৌড়, পাবলিক কুইজ, আবৃত্তি প্রতিযোগিতা সহকারে নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত কবিদের উপরে প্রতিযোগী হবে। এবং রাত্রি 8টায় বিচিত্রা অনুষ্ঠান, বাংলা চলচ্চিত্র নায়িকা রিমঝিম গুপ্ত উনি আসবেন। এবং 19শে নভেম্বর স্কিপিং দৌড়, স্মৃতি দৌড় এবং যেমন খুশি সাজো, এবং ওই দিনকারই আমাদের পুরস্কার বিতরণ করা হবে। তৎসহ রাত্রি 8টায় আমরা এবারে একটা নতুন জিনিস রেখেছি, সেখানে হচ্ছে পুতুল নাচের একটা ব্যবস্থা। কারণ সংস্কৃত এবং যে জায়গায় আস্তে আস্তে আমরা হারিয়ে গেছে সেটাকে তুলে ধরার জন্য পুতুল নাচের ব্যবস্থা সাধারণ মানুষকে, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য রেখেছি। এবং 20শে নভেম্বর বুধবার সকাল 10টায় জনস্বাস্থ্য শিবির। সেই শিবিরে থাকবে আমাদের ডক্টর তাম্রলিপ্ত পৌরসভার মেডিকেল টিম সহকারে ডক্টর তপন কুমার দাস, তারা থাকবেন জেনারেল ফিজিশিয়ান, এবং ডাক্তার তারাশঙ্কর সাউ স্ত্রী এবং প্রসূত রোগের বিশেষজ্ঞ, এবং থাকবে দত্ত অর্থাৎ দাঁতের ডাক্তার অনিমেষ পট্টনায়ক, উনি থাকবেন। তার সাথে আরেকটা আমাদের সৌভাগ্য যে সারা ভারতবর্ষের জুড়ে যে সুরক্ষা ল্যাব আপনারা জানেন, তারাও আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন ফ্রি অফ কস্টে সুগার টেস্ট করবেন উইদাউট মূল্যে, এটা ব্যবস্থা থাকবে। এবং রাত্রি 8টায় বলিউডের জনপ্রিয় শিল্পী সঙ্গীত শিল্পী সাবির কুমার, এবং তারপরেই রাত্রি 12টার শেষ প্রোগ্রামে আমাদের আতশবাজি দিয়ে মানুষকে আনন্দ দেখিয়ে আমাদের এই 5 দিনের প্রোগ্রাম সমাপ্ত করব। আর রজত জয়ন্তী বর্ষ উদযাপন মানে কোনো বিশেষ উপলক্ষে হয়? হ্যাঁ, উপলক্ষ অবশ্যই আমাদের আছে। উপলক্ষ আমাদের প্রথম কথা মহরম উপলক্ষে হতো, সেইটাকে মানুষের কাছে আমরা তুলে ধরলাম যে সংস্কৃত অনুষ্ঠানটা সবার, অর্থাৎ একটি কোনো ধর্মীয় নয়। সেই জন্য আমরা আমরা এইবারে রজত জয়ন্তী বর্ষটাকে উৎসর্গ করলাম জাতির জনক মহাত্মা গান্ধী এবং আমাদের শিক্ষার নায়ক, যাকে আমরা গর্বের সঙ্গে বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার অনুকূলে আমরা করেছি। এবং সর্বোপরি আজকে আমরা যে মঞ্চটা করেছি সেই চলুন এটা আগে। সে যদি আজকের আরও আমরা ঘোষণা করি যে আজকের যে আমরা এই রজত জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি, এই 25তম যাদের দ্বারাই আমরা আজকে গঠিত করে আজ 25তম পূরণ করছি, সেই মাত্র কজন আমরা ছিলাম প্রতিষ্ঠাতা হিসাবে এই উৎসবের আজকে রূপ দিতে পেরেছি। সেই কয়েকজনের মধ্যে একজন অন্যতম আছে আমাদের শেখ সেইজুদ্দিন, ইনি আমাদের এই উৎসবের আরেক প্রতিষ্ঠাতা, অর্থাৎ আমি শেখ সেইজুদ্দিন, শেখ জিয়াদ, শেখ রিয়াজ, এবং আমাদের মধ্যে একজন চলে গেছেন হাইবুল, এবং মির তহির সহ, এবং আরও যারা ছিল তারা শুরুর হাত ধরে। কিন্তু বর্তমান আমাদের এখন এই উৎসবের যারা আছে এই নবীন প্রজন্ম, এদের হাত ধরে এদেরকে নিয়েই আজকে এই এত বড় অনুষ্ঠান। সেই জায়গায় এখানে শামসু এবং পাঁচু, সিরাজুল, নজরুল, রিয়াজউদ্দিন, চিয়াদ এবং আমির সহ আরও অনেকে যারা আমরা আছি এই অনুষ্ঠানটা করছি। এবং আজকের আমরা এই মঞ্চ আমরা উৎসর্গ করতে চলছি যার নামে সারা বিশ্ব খ্যাতনামা যে ওয়ার্ল্ড নিয়েছিলেন সেই মোহাম্মদ আজিজ, তিনি আসার কথা ছিলেন। গতবারে আমরা অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম, দুর্ভাগ্য কপাল উনি আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেননি। গতবারে আমরা বিনোদ রাঠোরকে নিয়ে আসছিলাম, আমরা সেইবারেই ঘোষণা করেছিলাম যে আমরা পরের অনুষ্ঠানে মোহাম্মদ আজিজকে নিয়ে আসব। দুর্ভাগ্য কপাল উনি আমাদের ছেড়ে চলে গেছেন।
সেই জন্য তার নামে আমরা এই মঞ্চটাকে উৎসর্গ করতে চলেছি। আপনার নাম? আমার নাম শেখ জিয়াদ, আমি কাঠুয়াপাড়া অনুষ্ঠান কমিটির সম্পাদক। আপনাদের নাম? শেখ রাজু। আপনি এই কমিটির আমি কমিটির সদস্য। আপনার? আমি কমিটির সদস্য এবং ও আমাদের এই কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা। সদস্য সংখ্যা কত ছিল? আমাদের প্রায় সদস্য সংখ্যা এখন প্রায় 50-এর বেশি।